যেই বেডি মানুষ বাচ্চা দিতে পারে না তারে আর বেডি খাওয়া যায় না। তারে তো বেটা খাওয়া উচিত। বাচ্চা দিতে না পারলে তুই আবার কিসের বেডি হইলি? মা ড্যাশ। শাশুড়ির এমন ঘৃণা ভরা বিদ্রূপে মাথা তুলে তাকালো না বাড়ির ছোট বউ টুনটুন বানি। সে নিজ মনে উঠোন ঝাড় দিতে লাগলো। শাশুড়ি জামিলা আক্তার বউয়ের নিশ্চয়তায় যেন আর একটু ক্ষিপ্ত হলেন। ঘর লেপা বন্ধ করে উপুর হয়ে বসেই বউয়ের দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করে বললেন, বান্দিজ্জি আমার পোলারে বশ করছো? ওর বাপে না কবিরাজি করে? আমার পোলারে মহানয় তাবিজ করছে। নইলে 5 বছর যে বাচ্চা দিতে পারে না তার আঁচলের তলায় কেউ থাহে থাহে না। রান্নাঘর থেকে বাড়ির বড় বউ টিটকিরি করে বলল, আমার দেওরের মনে হয় মেলা সোহাগ দেয় ছোট যা, তাই সোহাগের লোভ ছাড়তে পারে না আমার দেওরা। কি গো বোন, কি এমন সোহাগ দিয়ে বশ করছো? জামাইরে আমাকেও শিখাও। তোমার ভাসুর তো বাইরের দিকে ছুকছুক স্বভাব, তারে না হয় বশ করতাম। বড় বউ সালমার টিটকারি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো জামেলার শরীরে। তিনি ঘর লেপা বন্ধ করে দিয়ে হাহুতাশ শুরু করলেন। কোনো বাড়ির বউ বিয়ের 1 মাসের মাথায় পোয়াতে হয়েছে, কোন বাড়ির বউয়ের বাপ মেলা বড়লোক তা নিয়ে কত আহাজারি শুরু করলেন। টুনটুন বানি মুখ দিয়ে টু শব্দটি করল না, কেবল মনে মনে অভিমানে বুক ভেঙে গেল। নিজেরই মনে হলো কত অবহেলার বস্তু। দুপুরে মাঠের কাজ শেষ করে ভাত খেতে এসেছে সলিমান। শক্ত সুঠাম পুরুষ দেহ ঘামে ভিজে একাকার, মাথার উপর এক ঝাঁকড়া কোকড়া চুল, শ্যামলা গায়ের বর্ণ। ঘরে এসে ঘামাক্ত শরীর নিয়ে টুনটুন বাণীকে জড়িয়ে ধরল সে। মেয়েটা তখন আলনার জামাকাপড় গুছিয়ে রাখছিল ভাজে ভাজে। তাকে আচমকা জড়িয়ে ধরলে ভয় পেল না, কারণ সে জানে এ সময় তার স্বামী বাড়ি ফেরার কথা। আর বিয়ের এত বছর যাবৎ বাড়ি ফিরে স্ত্রীকে জড়িয়ে ধরা যেন সুলেমানের প্রধান কাজ। অন্যদিকে টুইটুন বাণী হাসে রহস্য করে, ঠাট্টা করে, কিন্তু আজ তার কিছুই করল না, বরং মুখ ভার করে রাখল। সুলেমান স্ত্রীর কন্ধে গাঢ় চুমু খেয়ে ফিসফিস করে বলল, কি হয়েছে আমার ময়নাটার? এর কি আজ মন ভালা নেই? টুনটুন বানি স্বামীর প্রশ্নে রাগ করল না, এমন ভাব করলো যেন সে শুনতেই পায়নি সুলেমান কি বলছে। স্ত্রীর এমন নীরবতা সুলেমানের কাছে বড় যন্ত্রণার ঠেকালো। থুতনি ধরে জোর করে মেয়েটাকে ফেরালো নিজের দিকে। কানের পিঠে অগোছালো চুলগুলো গুজে দিতে দিতে বলল, মান করছে নাকি ময়নাটা? আম্মাকে আবার বকছে? স্বামীর আহ্লাদে এবার অনুভূতিহীন টুনটুন বানির সমস্ত অনুভূতি একত্রিত হয়ে কান্নার রূপ নিল। ফুপিয়ে উঠল চাপা গলায়, কান্না জড়িত স্বরে বলল, আমার পোলাপান হয় না তাতে কি আমার দোষ? আম্মায় খালি আমারে খোটা দেয়, আল্লাহ যদি না দেয় আমি কি করবো? টুইট্টুবানি কান্না সোলেমানের পছন্দ না। তার বুকে কামড় দিয়ে উঠে মেয়েটার চোখের জল দেখল। তবুও কেন যে আম্মা মেয়েটারে এমন কষ্ট দেয়? সোলেমান টুইটুন বানির মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়, বাচ্চাদের মতো সান্ত্বনা দিতে বলে, ধুর, আম্মারে কথা ধইর না তো। আম্মা বয়স্ক মানুষ, বয়স হইতেছে। হারি কও, কি কয় তার কি হুঁশ আছে? টুইটুবানি অভিমান গাঢ় হলো। তার স্বামী যে কোনো কালেই নিজের মায়ের কথার প্রতিবাদ করে না এটা সে জানতো। তবু রোজ রোজ আশায় থাকে, এই বুঝি তার স্বামী তার হয়ে কথা বলল, এই বুঝি তার স্বামী তার হয়ে প্রতিবাদ করল। কিন্তু দিন শেষে তাকে আশাহত হতে হয়। স্বামীর প্রতি নিবিড় অভিযোগ জানায় সে, আপনি তো একটু আমারে নিষেধ করতে পারেন, আমারে যেন এগুলো না কয়। বড় ভাবিরে তো কোনোদিন এমনি কথা কইতে পারে না আম্মা। বড় ভাইজান রাগ দাহবে হে ভয়ে আম্মা ভাবিরে মাথায় কইরে রাহে, আর অন্যদিকে আপনি কিছু কন্যা দেখে আমারে এত কিছু সহ্য করতে হয়। টুনটুনবানির অভিযোগ মনোযোগ দিয়ে শুনল সলোমন। সবশেষে বোকা বোকা হাসলো। মেয়েটার কপালে গাঢ় চুম্বন এঁকে বলল, তুমি তো জানো আম্মার উপর আমি কথা কইতে পারি না। তাছাড়া আম্মা হলো বেহেস্ত। হ্যাঁ, আম্মারে আমি কেমনি কমু? দুঃখ দেই কও? হ্যাঁ, আম্মা তো বেহেস্ত, আর আমি পরের বাড়ি মাইয়া, আমি তো কেউ না। আমি দুঃখ পাইলে কি আর কষ্ট পাইলে কি? সলিমান এবার অভিমানীকে জড়িয়ে ধরল শক্ত করে, আর সুঠাম স্বাস্থ্যের কাছে 20 বর্ষীয় টুনটুনবানির লতার মতো অঙ্গটা বড়ই নাজুক। 32-এর সুলেমান এই বিশেষ কন্যার মায়ামন্ত্রের মতো তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে ঘোর লেগে যায়। খুব নিকটে দাম্পত্য জীবনের সবটুকু মায়া গাঢ় করে বলে, কি কইলা? তুমি কেউ না। আম্মা আমার মরার পরে বেহেশত, আর তুমি তো আমার বাচ্চা থাকার কারণ। তুমি তো আমার কলিজা, আমার শান্তি। তুমি দুঃখ পাইলে আমার অন্তর্জলে কে কইল তুমি আমার কেউ না? আমি যে তোমারে বলতে কেবল তোমারেই বুঝি। তুমি কি হেটা জানো না? স্বামীর সোহাগে লজ্জায় মরিমরি অবস্থা টুইটুই বাণীর।
স্বামীর বুকের পাশে লেপ্টে থেকে সেই সোহাগ লাজে। যখন শাশুড়ির তিক্ত কথায় তার জীবন অসহ্য মনে হয়, তখন এই মানুষটার আবার তাকে শক্তি দেয় বেঁচে থাকার। এই মানুষটা না থাকলে তার যে কী হতো। দুপুরে ঝাঁঝা রোদে টিনের উপর পড়াতে গরম আরও বেশি লাগছে। দৈনন্দিন নিয়মে খেতে বসেছে সলেমান, তার বড় ভাই নোমান আর বাবা মোতালেব। সালমা হাত পাখা দিয়ে বাতাস করছে সকলে। জামেলা ভাত বেড়ে দিচ্ছে সকলকে। তরকারি দিতে গিয়ে দেখলেন চামচটা আনেনি রান্নাঘর থেকে। খাবার ঘর থেকে রান্নাঘর কিছুটা দূরে বিদায় তিনি ছোট বউকে ডাকলেন গলা তুলে, সলেমানের বউ, ও সলেমানের বউ, পাকের ঘর থেকে চামচটা আনো তো, তোমার শ্বশুর আব্বা বইয়া আছেন। এমন গলা তুলে ডাকার পরও টুনটুনমানির দেখা না পেয়ে মহিলা বিরক্ত হলেন। কিছুটা রুক্ষস্বরে বললেন, সলেমানের বউ কই তুমি, হুনো না কি কই? মানুষের কি ভাগ্য, তগু বাড়ি বউরা শ্বশুর শাশুড়ি পালঙ্ক তৈরা খাওয়ায়, আর আমি বান্দিগিরি কইরে মরি। কই গো, মরছো নাকি? সলেমান কিছুটা ইতস্তত করে মাকে বলে, আম্মা ও হয়তো গোসলে গেছে, তুমি গিয়ে নাও। গোসলে গেছে? সকালে না একবার গোসল করলো, এখন কথা আর সম্পূর্ণ করেন না ভদ্রমহিলা। ছেলের নতমুখের দিকে তাকিয়ে বাকিটুকু বুঝে নেন আলগোছে। রাগে দাঁত কিরমির করেন। বিড়বিড় করে কি যেন বলতে বলতে রান্নাঘরে গিয়ে চামচ নিয়েছেন। সলমান খাওয়ার মাঝামাঝি সময়ে উপস্থিত হয় টুনটুনবানি। মাথায় আধাত ঘোমটা টেনে ছুটে আসেন কিছুটা, ভয়ে বুক কাঁপে। কাজের একটু হেরফের হলে তার শাশুড়ি গোষ্ঠী উদ্ধার করেন তার। আর আজ তো কতটা দেরি হয়ে গেল। এত বারবার মানুষটাকে বলল যেন এখন কাছাকাছি না আসে, কিন্তু মানুষটা শুনলই না। কথা তো আর মানুষটাকে শুনতে হয় না, শুনতে হয় তাকে। যেভাবে হেলাফেলা করা কথা বলেন শাশুড়ি, আজ নিশ্চয়ই ছাড় পাবে না। ছুটে এসে হম্বিতম্বি করলো, পানির মগ গ্লাস এগিয়ে পিছিয়ে দিল। শ্বশুর খেয়ে উঠতেই গামছা এনে দিল, পান সাজিয়ে দিল। ভদ্রলোক ঘর ছাড়তে হুঙ্কার ছেড়ে চেঁচিয়ে উঠল জামেলা, তোমার কি লজ্জা শরম নাইব? দিন দুপুরে এমনি ভিজা চুল লইয়া শ্বশুর ভাসুর শাশুড়ির সামনে ঘুরঘুর করতে লজ্জা লাগে না? আক্কেল জ্ঞান কি খাইছ? এমন নিম্নমানের কথায় মাথা নামিয়ে ফেলল টুবানি। চোখের জল চলে আসলো লজ্জায়। ভাসুরের সামনে এমন কথা লজ্জা দেওয়ার কিছুই আমার খুব দরকার ছিল? শাশুড়ির কথা মজা পেল সালমা। ফিক করে হেসে পরিস্থিতিকে আরও বিব্রতিকর করে তুলল। আবার ঠেস দিয়ে বলল, বইন গো, তোমার জামাই বউ এমন করো লাগে নতুন বিয়ে হয়েছে। মানুষের নতুন বিয়ে হইলেও তো এমন টান থাকে না। মাগ্গো মা, কি প্রেম! এই সালমার কাজ যেন উস্কানি দেওয়া, আর সেই উস্কানিতে শাশুড়ি আম্মা আরও এক ধাপ কঠিন হয়ে যান। এখন তাই হলো। বড় বউয়ের ঠেস মারা কথায় উনি স্যাত করে উঠলেন, এত প্রেম দিয়ে কি হইব? অহন পোলাপাইনের মুখ দেখাইতে পারে না। আমরা হইলে স্বামীর লগে সোয়াগ করতাম তো দূরের কথা, গলায় দড়ি দিয়ে মরতাম। এত এত অপমান মুছা গেল। টু টু বানিয়ে তবুও টু শব্দ করলো না, মাথা নিচু করে সে রাখলো আর উঠল না। সলমানের বড় খারাপ লাগলো। টুইটুবানি এমন অপমান তার কাছে বিদঘুটে লাগে, তবুও মুখ ফুটে ধমকে বলতে পারে না তাদের চুপ করতে। কেবল বরাবরের মতো আজও বলল, আহ আম্মা থামো। ছেলের কথায় থামার বদলে মা তেলে বেগুনে জ্বলে উঠল। ন্যাকাসারা কাঁদতে কাঁদলে বলল, পুত্রে পুত, আমি কি তোর খারাপ চাই? তোর ঘরে পোলাপান হয় না, শেষ বয়সে তোরে কে দেখব রে পুত? আল্লাহ দেখবে আম্মা। কথা বলে হাত ধুয়ে উঠে যায় সলমান। যেতে যেতে টুইটুবানির দিকে আর চোখে তাকায়। মেয়েটা তার দিকে ভুল করেও তাকাচ্ছে না। আবারও বোধহয় অভিমান করছে। কিন্তু সেও বা কী করবে? বাপ মারে কষ্ট দিলে কি আদৌ সুখ পাওয়া যাইবে? মাইয়াটাও বোঝে না, আর বুঝবেও বা কি? আম্মা যা ব্যবহার করেন। টুইটুবানি হয়তো কথার বিপরীতে কথা বলে না, কিন্তু তার অভিমান দৃঢ়। ভেতরটা অভিমানে ভাঙা হয়ে যায়, কিন্তু ঠোঁট দুটো থাকে নীরব। তার যে কথা বলার সম্বল নেই। একে তো বাবার বাড়ি গরিব, তার উপর যৌতুক দিয়েছে তিলমাত্র। আবার বিয়ের 5 বছর সন্তান দিতে পারেনি। স্বামী তার হয়ে কি বলবে? এই অবধি স্বামী বাবা ডাকটাও শোনাতে পারেনি। তারে দিয়ে তো কিছুই হলো না। এসব অপমান তার প্রাপ্য। এসব নানা কথা ভেবে মনে মনে হাপিত্তাস করে সে। মুখ তুলে না একটা দানাও। অন্যদিকে তাকে দুঃখ দেওয়া জামেলা আর সালমা মনে মনে সুখে গপ গপ করে গিলতে থাকে খাবার। একবার ভুলেও তাকে খেতে ডাকে না। এখানে যে একটা মেয়ে অভিমানে বুক ভরিয়ে দিয়েছে, সেদিকে যেন কারো হুঁশ নেই। বাড়ির পোষা কুকুরের চেয়েও মূল্যহীন গরিব বাবার মেয়েটা। খাবার দাবার শেষ করে যে যার ঘরে ঘুমাতে চলে যায়। টুইটুবানি গিয়ে ঘরে বসে পুকুর ঘাটটায়। ঘরে যেতে ইচ্ছে করছে না। সলমানের কাছে গেলে তার এই শক্ত রাগ পানি হয়ে যাবে। সে চায় না রাগ পানি করতে। আজ যেভাবে লজ্জায় সে মাটিতে মিশে গেছে, তার কিছুটা শাস্তি তো স্বামীরও প্রাপ্য। মানুষটা কি জানে না তার আম্মা কেমন? মুখে একটু লাজ নেই মহিলার। হুটহাট গলা ছেড়ে এমন লাগামহীন কথা বলে অপমান করে যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার। তবুও সলমান কেন সংযত থাকতে পারলো না? কেন কাছে ডাকলো? স্বামী স্ত্রীর কাছে আসাটা নিয়ে এ বাড়িতে ঝগড়াঝাটি হয়, সেটা কি নতুন? তাও লোকটা শিক্ষা হয় না? আজ একটা শিক্ষা হোক।
ঘুমাক ঘরে একলা, সে যাবে না। মনে বিড়বিড় করতে করতে পুকুরে ঢিল ছুটতে লাগলো। গাছগাছালি ফাঁক ফোকরে রোদ এসে ছুঁয়ে ছুঁয়ে তার কালো বর্ণের শরীরটাকে। গরম লাগছে, ঘামছে অনবরত। তবু সে নড়ল না এক চিমটি। উদাস নয়নে কেবল সামনের দিকে তাকিয়ে রইল। গরম লাগতেছে না তোমার? কি যে করো না এই ভর দুপুরে, কেউ এহেনে বসে? আচমকা স্বামীর কণ্ঠে ভয় পেল টুইটুই বাড়ি। থুতু দিয়ে বুকে মৃদু বাতাস অনুভব করলো শরীরে। ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখলো সলমান হাত পাখা নিয়ে এসেছে, সেটা দিয়ে বাতাস করছে তাকে। উদম শরীরটা ভিজে গিয়েছে ঘামে, অথচ তার স্ত্রীর ঘাম নিয়ে যত চিন্তা। টুনটু পানি আবার মুখ ঘুরিয়ে নিল, কথা বলল না একটাও। সলমান স্ত্রী গা ঘেঁষে বসলো, ডান হাত দিয়ে মেয়েটার বাহু জড়িয়ে ধরে বলল, ময়না আমার, রাগ কইরো না। টুইটুবানি কিছু বলল না, কেবল মোচড়ামুচড়ি করলো স্বামীর বাহু থেকে হাত ছাড়া পাওয়ার জন্য। সলমানের আলিঙ্গন আরো শক্ত করে হাসতে হাসতে বলল, আমি না চাইলে তুমি ছুটতে পারবা? একে তো এই চিকনা শরীরটা, তার উপর দুপুরবেলা খাইলে না, শক্তিতে পারবা আমার লগে? চমকে উঠল টুইটুবানি, সে দুপুরবেলা খায়নি, এটা কিভাবে জানলো মানুষটা? সবিস্ময়ে তাকালো স্বামীর পানে, চোখ জুড়ে প্রশ্ন, ঠোঁটে এবার নড়ল কিঞ্চিত। ক্ষীণকণ্ঠে বলল, আমি খাই নাই, কে খেলো? কেউ কোয়া লাগবে? আমি জানি না আমার বেটা বউটা কেমন? অভিমান হইল তো হ্যাঁ সব রাগ ভাতের উপর দেখায়। খাওয়ার লগে কেউ মান করে? মুখ ভ্যাংচালো টুইটুবানি, রাশভারী কণ্ঠে বলল, আমার আর এ দুনিয়ায় আছে কে যার লগে মান করুম? তাই তো ভাতের লগে করি। আমিও বাবা, আমার মানও বাবা। তাই তো এই দুনিয়ায় কেউ বুঝবো না, কদর দিব না। হে মানে সলমান স্ত্রীর মাথায় হাত বুঝল, কেমন করে ছোট্ট শিশুর মাথায় মানুষ হাত বুলিয়ে দেয়, ঠিক তেমন করে। বুঝদার কণ্ঠে বলল, তোমার কেউ নাই দুনিয়ায়, তাহলে আমি কে? এই যে রাতবেলা কারেন্ট গেলে হারা রাত ভুইরা বাতাস করি, এটা কিছু না? আম্মারাই লুকায় শাড়ি ধুইয়ে দেয়, বিছনাপাতি মশারি টাঙাই, বাজার থেকে লুকায় আচার আনি, এটা কার লাগে করি? তোমার লইগে তো। আম্মার মুখের কথা কইলে আমি তোমারে ভালোবাসি, এছাড়া ভালোবাসি না এমন ভাবো কেন? তোমারে আমি যেমন করে ভালোবাসি এমন করে আর কেউ কোনোদিন কাউরে ভালোবাসতে বাসে নেই। তাও কইবা আমি তোমারে কেউ না? রাগ করতে গিয়ে স্বামীকে কষ্ট দিয়ে ফেলেছে ভেবে মনে মনে জিভ কাটল টুইটুবানি। তবে উপর উপর গম্ভীর অভিমান, মুখ ভার করে বলল, অহন কি আমি একটু রাগ কইরা চারটে কথাও কইতে পারুম না? পারবা না কেন? পারবা। আমারে বকো, পারলে মারো, আমি কিছু কমো না। কিন্তু কোনোদিনও তো না আমি তোমার কেউ না। তোমার থাইকা তুমি আমারে বাদ দিয়ে দিলে আমি যে বাঁচুম না। আমার সকাল সন্ধ্যা হয় তোমার নামে। হেই, তুমি যদি আমারে বাদ দিয়ে দাও আমার কেমন লাগে জানো? কথা বলতে বললে সলমানের কণ্ঠটা কাঁপলো খানিকটা। সেই কম্পন টুইটুবানির হৃদয় অবধি পৌঁছল। জড়িয়ে ধরল সে স্বামীর গলা, খিলখিল করে হেসে সদ্য নবজাতকের মতো ফিসফিস করে বলল, আপনি এত বলদা, আমি আপনারে বাদ দিতে পারুম কোনো দিন? আপনি হয়তো বাদ দিবেন, কিন্তু আমি পারুম না। আপনারে যে আমি আমার অন্তরে রেখেছি, কেমনে বাদ দেবো কন? হেল লইগে কান্দন লাগে। সলমানা জড়িয়ে ধরল স্ত্রীকে, চোখের জল লুকালো আলগোছে। যদিও টুইটুবানি ধরতে পারল না। এক হাতে মেয়েটাকে জড়িয়ে ধরে অপর হাতে ব্যস্ত রইল হাত পাখা নড়াতে। মেয়েটার যে গরম সয় না, সেই কথা কি সে জানে না? দুপুর রোদ হাসে, তারই তলে পটু হাতে ভাত মেখে স্ত্রীর মুখে তুলে দিচ্ছেন সলমান। চোখ রাখে দরজার বাইরে, আম্মা না আসে আবার এসে পড়েন, সে ভয়ে কান খাড়া রাখেন। তা দেখে আনমনে হাসে টুইটুবানি, আবার ভয়ও হয় বুকে। সেদিন আম্মা দ্বিতীয় বিয়ের কথা উঠিয়েছিলেন, কিন্তু লোকটা তেমন পাত্তা দেয়নি। কিন্তু কতদিন এমনি থাকবে? একদিন তো মানুষটার বাপ ডাক শুনতে মন চাইবে। তখন টুইটুবানির জায়গা হবে কোথায়? এত যত্নের টুইটুবানি কোথায় রেখে দ্বিতীয় ঘর করবে মানুষটা? কত অলক্ষণে কথা ভাবতে নাক মুখে খাবার উঠে যায় তার। সলমান উদ্বিগ্ন হাতে পানি এগিয়ে দেয়, ফু দেয় মাথাতে, বারে বারে পিঠে হাত বুলিয়ে দিতে বলে, কিচ্ছু হইবে না, শান্ত হ, আমি আছি না? কাঁচতে কাঁচতে বেহাল দশা টুইটুবানি, কালো মুখটা লাল হয়ে যায়। এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থাকে। ঠিক কতদিনের জন্য আছে মানুষটা? এই এক জীবন, নাকি এই মায়াটুকু যতদিন? টুইটুবানির বাবা করিম হাসান এসেছে আজ মেয়ের বাড়িতে। একই গ্রামে মেয়ের শ্বশুরবাড়ি হওয়া সত্ত্বেও ভদ্রলোক কালভদ্রই একবার আসেন মেয়েকে দেখতে। তাও মনে বড় সংশয়, বেয়ান সাহেবের মুখ ভালো না, কথা বলতে বড় ছোট মানেন না, যখন যা ইচ্ছা শুনিয়ে দেয় মানুষটাকে। সেই শুনিয়ে দেওয়ার বিপরীত পক্ষ কতটুকু কষ্ট বলে তা ভাবার প্রয়োজন বোধ করেন না। টুইটুবানি সবাই গোসল সেরে এসে উঠোনে রশিতে শাড়ি মেলছেন। বাবা যে আসবেন সেও ঘুণাক্ষরে জানতো না। হুট করে বাবাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। কিসের কাপড় শুকাতে দেওয়া, কিসের কি? এক ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। ঝামেলা তখন ছিলেন রান্নাঘরে। ছেলের বউয়ের এমন দৌড় দেখে তিনিও রান্নাঘর থেকে উঠে গেলেন।
আব্বু, তোমার এতদিনে আহনের সময় হইল, মাইয়া যে একটু পরের ঘরে দিছো, তা কি ভুইলা গেছো? তোমারে দেহন লগে মনটা কেমন করে বুঝো না? করিম হাসান মেয়ের বাচ্চামো কথায় হাসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নেহভাবে। ওনার জীবনে নিজের বলতে সম্বলটুকু আছেন কেবল এই একমাত্র মেয়েটি। স্ত্রী কবরের দেশে ঘুমিয়েছেন বহু বছর আগে। সন্তান হলো টুইটুবানি, এছাড়া আর কেউ নেই। মায়ের পেটের ভাই ছিল দুজন, তাও মারা গেছে। ভাইয়ের ছেলেরা জায়গা জমি নিয়ে ঝামেলা করে সম্পর্ক ছেদ করছে। দিন দুয়ের নয় করিম হাসানের মতো একা বোধহয় আর কেউ নেই। শূন্য গাছে থাকা কাকটাও না। আম্মা, এহলা থাকি আমি। এইডা করতে করতে তো বেলা চলে যায়, আর আইতে সময় পাই না। জানোই তো তুমি, একটা সময় মাইয়ের লগে তোমার সময় হয় না আব্বু? নাকি মাইয়ারে পর কইরে দিছে বইলা আর মায়া লাগে না? মেয়ের অভিমানী কথা হাসেন পিতা। হাসতে হলে বলেন, বাপের কলিজার ধন হয় মাইয়া সন্তান। নিজের মাইয়া সন্তানের ভেতরে বাপের নিজেগো মারে খুইজা লয়। হে মাইয়ার রূপ মারে কেউ পর করে দিতে পারে না। সন্তানগো শ্বশুরবাড়ি পাঠাইলে যদি পর হইয়া যাইত, তাহলে কোনো বাম্মা তার মাইয়ারে বিয়ে দিত না। আমি নিজেই তো দিতাম না। কোন বাম্মার কথা জানি না, কিন্তু আপনি আমারে আপনার মাইয়ারে বিয়ে না দিলে মনে হয় ভালা হইতো ভাই সাহেব। বাবা মায়ের কথার মাঝে তৃতীয় যে কণ্ঠটা মাত্র ভেসে আসলো, সেটা হলো টুইটুম্বানির শাশুড়ি। কারণ উনি ছাড়া এমন অদ্ভুত অপ্রয়োজনীয় কথা আর কেউ তো বলতে পারে না। করিম হাসান ভুরু কুচকিতে করলেন মেয়ের শাশুড়ির অর্থহীন কথায়। শুধরালেন, কেন আপা? আমার মাইয়া কি এমন করছে যে তারে বিয়ে না দিলে ভালো হইতো? রান্নাঘর এবার আধাতা ঘোমটা টেনে বেরিয়ে এলেন জামেলা। ঘোমটার নিচে মুখটা রক্তচোষা পেতনির মতো গম্ভীর আর ভয়ঙ্কর হয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রসকসহীন কণ্ঠে বললেন, আপনার মাইয়া এখনও আমার পোলারে বাপ ডাক শোনাইতে পারেনি। বিয়ের 5 বছর কি মুখের কথা? তার উপর বিয়ের সময় আপনি আমার পোলারে যা দিছেন, তাও দেওয়া আর না দেওয়া একই সমান হইল। খালি পোলাটা সৎ দেইখা বিয়ে ভাঙতে পারিনি। এখন বাজারে কেউ এত কম জিনিসে বিয়ে দেয়? খালি আমার ভালা মানুষ দেখে বাচ্চা হয়ে গেছেন। অন্য কেউ হালা গ্রামে ঢুকে পিরাইয়া আপনাগো ইজ্জত খাইতো। মাইয়া বিয়া দিছি আপা, বেচি নাই তো। বাজারে হিসাব বিয়ার মাঝে কেমনে আসে? এক বাপের একটা মাইয়া তারে দিয়ে দেওয়ার মানেই তো ওই বাপের সব দিয়ে দেওয়া। এত বড় মূল্যবান জিনিস দিছে, তাও আপনার এত রাগ? করিম হাসান স্পষ্টবাদী মানুষ, মেয়ের শাশুড়ির কথায় তার যুক্তিতে বনে না, তাই মাঝে মাঝে কড়া জবাব দিয়ে ফেলেন। যদিও তিনি জানেন তার এই কড়া জবাব মেয়ের জন্য কাল হয়ে দাঁড়াবে, তবুও সে ছাড়তে পারে না, অযৌক্তিক কথার প্রতিবাদ করে। বেআইনের কথায় ফুঁসে উঠলেন জামেলা, অমন ধন আমার লাগবো না ভাইসাব। বংশের বাতি যে দিতে পারবে না, হে আবার কিসের ধন? আর জীবন তো বৃথা। বংশের বাতি দেওয়ার ক্ষমতা ওর হাতে নাই, উপরওয়ালার হাতে আপা। ওই আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কিছু করতে পারবে না। মানুষের কি সাধ্য আছে ভাগ্য বদলানোর? না, হের সাধ্য যদি থাকতো, তাহলে আমি সবার আগে আমার মাইয়ার ভাগ্য বদলাতাম। আর যাই হোক, আপনার মতো শাশুড়ির যেই ভাগ্যে আছে, সেই ভাগ্য যেমনি হোক বদলাইতাম। কিন্তু যা হোক, উপরওয়ালা যা করেন ভাগ্যের লইগেই করেন। এবার জামিলার রাগ আর বাদ মানল না। হইচই শুরু করে দিলেন বাড়ি কাঁপিয়ে। ওনার হইচই ঘুমন্ত নোমান মোতালেব ছুটে এলেন। গোসলে গিয়েছিলেন সুলেমান। আম্মার চিৎকারে সে বোধহয় ভালো করে গোসলটাও শেষ করতে পারেনি। ভেজা লুঙ্গি নিয়ে দৌড়ে এসেছেন উঠানে। টুইটুবানি বাবার হাত ধরে টানছেন। ঘরে যাওয়ার বিনতে অনুরোধ করছেন, কিন্তু জামিলা অন্তত বদমেজাজি হয়ে গেলেন। ছেলেদের দেখে মরা কান্না শুরু করেন। দেখ রে আব্বারা দেখ, আমার ছোট বউয়ের বাপ বাড়ি বইয়া ইয়া আমারে কথা শুনাইতেছে। আমি নাকি এত খারাপ যে তার মাইয়া এই সংসারে তার রাখতে ইচ্ছা করছে না। আমি নাকি দজ্জাল। হায় রে আল্লাহ! গজব পড়ে গে এই লোকের উপর। শাশুড়ির উল্টোপাল্টা কথা সময় বোবা থাকা টুইটুবানি অবধি রাগ সংবরণ করতে পারল না। মেয়েটার শরীর কাঁপছে। বাবার অপমান বোধহয় সহ্য হয়নি শরীরে। সে কাঁপতে কাঁপতে বলল, আম্মা মুখে লাগাম দেন। আমার আব্বারে নিয়া একটা খারাপ কথা কইবেন না। আমার আব্বা এই অপমানের মতন কিচ্ছু করেনি। খবরদার আম্মা। বাবাকে ধরে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল টুইটুবানি। তার কখনো বোধহয় এতটা রাগ ওঠে নাই। কালো মুখটা থমথমে হয়ে গেছে। সলেমান স্ত্রীর দিকে তাকিয়ে রইল বিস্মিত হয়ে। মেয়েটার এমন ভয়ঙ্কর রাগ সে কখনো দেখেনি। রাগে রীতিমতো কাঁপছে। নোমান নেশাখোর ছেলে, তার উপর তার চালচলন অসামঞ্জস্যপূর্ণ। ঝগড়া ঝামলায় বাহাত ঢোকানো তার স্বভাব। তার উপর নিজের মাকে পরের বাড়ির মেয়ের বাপ ছোট বড় কথা বলছে, সেটা যেন ও মানতেই পারল না। ছুটে গিয়ে নিজের বয়সের চেয়ে দ্বিগুণ বড় মানুষটার সাদা সুন্দর পাঞ্জাবির কলার টেনে ধরল।
তারপর দানবীয় শক্তিতে ধাক্কা মেরে ফেলে দিল দূরে। এই ঘটনাটা এত শীঘ্র ঘটলো যে কেউ বুঝে উঠতে পারল না। বৃদ্ধ করিম হাসান মাটিতে পড়ে কাঁকিয়ে উঠল। গরিব বাবা বলে মেয়ের বাড়িতে সম্মান তার এই মাটি অবধি গেল। টুইটুবানি ছুটে গেল বাবার কাছে, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। সলিমান এবং ছুটে এলে শ্বশুরের কাছে। তার ভাইয়ের আচরণ অপ্রত্যাশিত ছিল একেবারে। সে শ্বশুরকে ধরতে ধরতে ভাইকে উদ্দেশ্য করে বলল, কী করলেন ভাইজান? হ্যাঁ, আপনার বড় সম্মানে এর গায়ে হাত তুলতে কলিজায় বাঁধল না? আপনার একবার বিবেকও বাঁধল না? তুই তো একটা মাইয়া, তোর মারে তোর শ্বশুর এমন কথাটা কওয়ার পর তুই কেমনে চুপ আসিস? নিজের মার প্রতি কোনো দরদ নাই? দরদ তোর বউয়ের বাপের প্রতি, তাই না? ভাইজান মুখ সামলায় কথা কন। এই কি করবি কর, কি করবি? বলতে বলতে ভাইয়ের দিকে তেড়ে গেলেন নোমান। বৃদ্ধ মোতালেব এতক্ষণ সবটা নীরবে দেখছিলেন, কিন্তু বড় ছেলের এমন বাড়াবাড়ি তাকে আর নীরব থাকতে দিল না। সে দুই ভাইয়ের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ালো। বড় ছেলেকে বুকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলেন, মায়ের প্রতি আপনি বড় দরদ, তাই না? হেল লাইগে বুঝি ভাইরে পোলা কইতে মুখে বাঁধে না? ২ সপ্তাহ আগে তোর টেকার লইগা আমারে চেলাকাঠ দিয়া উম বাইলেন। আর আজ এমন টানছ যে বাড়ির আত্মীয়র গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাঁধল না? আর একটা পা যদি তুই আগোছাড়ে বান্দির তাহলে তোর পা দুইটা আর হুদায় চিল্লানোর কারণে তোর বুড়া মার গলাটা আর থাকবো না, এক্কারে কাইটেলামু জানোয়ারের বংশ। বাবার ধমক খেয়ে থেমে গেল নোমান। সালমা স্বামীকে টেনে নিয়ে গেলেন দূরে। আঁচলে মুখ চেপে মরা কান্না জ্যামেলা ফ্যাল করে তাকিয়ে রইল। মেয়ের সাহায্যে মাটি থেকে উঠলেন করিম হাসান। আশেপাশে প্রতিবেশীরা উকিঝুঁকিতে তার লজ্জায় মাথা নত হয়ে গেল। সাদা পাঞ্জাবিটা মাটিতে এমন মাখামাখি হলো যেন যেমন করে বাবা ঝকঝকে হৃদয়ে আঘাত এলো। টুইটুইবানি তো কেঁদে একসার। বাবার শরীর ঝাড়তে ঝাড়তে বাচ্চাদের মতো ফুপাতে লাগলো, ব্যথা পাইছে আব্বা? কই ব্যথা পাইছে আব্বা গো? আমারে মাফ করে দাও। তোমারে এত খবর দিয়ে আনছিলাম আমি। যদি একটা বার ধারণা করতে পারতাম এমন হবো, তাহলে তোমারে কইতাম আই আইতে কইতাম না। কোন্দ্রনাথ মেয়ের মাথায় হাত বুলালেন করিম হাসান। বৃদ্ধের চোখে জল টলমল। বললেন, ক্ষমা করো তো আমি চামু আম্মা। তুমি আমারে মাফ কইরো আম্মা। তোমারে এমন দোজগে আমি ফেলাইছি, এই দোজগের জ্বলনে তুমি পুইরা শেষ হইয়া যাইতেছ। আমি একবেলা যে তাপ সইতে পারলাম না, তুমি সেই তাপ ৫টা বছর ধইরে সইতেছ। আমারে মাফ কইরো আম্মা। তোমারে এমন আগুনে ফেলাই দিছি বইলা কেমন অসহায় বাপ আমি। এই আগুন থেকে তোমারে বাঁচাইতে পারলাম না, উঠাতাও পারলাম না। বলতে বলতে দুঃখে কেঁদে উঠলেন মানুষটা। সে কি কান্না! পুরুষদের কান্না পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাওয়ার মতো করুণ। একটা বাবার এই আফসোসের ক্ষত কোনো মাটি দিয়ে ঢাকা যাবে না। বাবা যখন দেশে, তার দেশে সে সেই কন্যাকে রাজকন্যা করে রেখেছিল, সেই কন্যা শ্বশুরবাড়ি নামক কসাইখানায় প্রতিদিন নিজেকে কোরবানি দিচ্ছে, তখন সেই বাবা আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। তেমনই ঘটল করিম হাসানের সাথে। মেয়ের মাথায় হাত বুলিয়ে সে যাওয়ার পথ ধরলেন। মোতালেব সাহেব নিজের বড় ছেলের হয়ে ক্ষমা চাইলেন, কিন্তু হৃদয় ভাঙা বাবার দিকে যেন কত কথাই হুঁশ নেই। সলমান থামাতে চাইলে থামলেন না তিনি, বরং মেয়ে জামাইনের হাত ধরে বড় আকুতি করে বলেন, মা ছিল না আমার টুইটুবানি, আমি ওরে মার অভাব বুঝতে দিইনি, কিন্তু তবু মাইয়াটা মায়ের লইগে পরাণ কাঁদত। এর লইগে এত অল্প বয়সে বিয়া দিছিলাম। ভাবছিলাম শ্বশুরবাড়িতে গেলে মা পাইব, অভাব খুঁজব, কিন্তু মা দিতে গিয়ে আমি আমার মাইয়েটারে জীবন দোজক দিয়ে দিমু এটা জানতাম না। সবসময় খালি মাইয়েটা কইতো, তোমরা নাকি হেরে মেল্লা ভালোবাসো। আমার অভাগিনী কখনো মেল্লা ভালোবাসা যে এমন সেইটা আমি বুঝি নাই বাপ। শাউরি যে কেমন মা হইতে পারে না, এটা যে আমি জানতাম না আব্বা গো। তোমার দুইটা হাতে ধরে কইলাম, কোনোদিন যদি তোমার মনে হয় আমার টুইটুইবানির লগে তুমি আর থাকবে না, তাহলে আমার মাইয়াটাকে কোনো রকম কষ্ট না দিয়া আমার বাড়ি দিয়ে আইও। আমি রাখুম ওরে, আমার ঘর ওর লইগা খোলা চিরজীবন। আমার রুমটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আমার মাইয়াটারে তুমি যত্ন কইরো আব্বা। আমার কলিজার ধন সে, সে কষ্ট আমি সইতে পারবো না আব্বা। আমার বুক জ্বালা করতেছে। এই করুণ আকুতি নিয়ে ভদ্রলোক মেয়েকে বললেন, আম্মা তুমি ভালো মতন থাইকো কেমন? খাইয়া ভালো মতন কষ্ট পাইও না আম্মা। আমি কোনো ব্যথা পাই নাই। তোমারে যেই দুঃখ দিছি গো আম্মা, সেই দুঃখের কাছে এই ব্যথা কিছুই না। যাই আম্মা, কোনোদিন যদি তোমার এই দোজক ছাড়তে মন চায়, তুমি আমার কাছে আইও আম্মা। আমি স্বর্গ দিমু তোমারে, কোনো দ্বিধা কইরো না। যাই আম্মা, যাই। চোখের জল মুছতে মুছতে সকলের চোখের বাইরে চলে গেলেন মানুষটা। বাবা গরিব হলে মেয়ের শ্বশুরবাড়িতে কতটা আদর আপ্যায়ন লেখা থাকে তারই যেন প্রমাণ পেল সকলে। টুইটুবানের হৃদয় রিংড়ানো চিৎকার করতে করতে চলে গেলেন নিজের ঘরে। এতদিন এত অপমান সে মাথা পেতে নিয়েছিল, কিন্তু আজ সে কোনোদিন বাবারে জানতে দিতে চায়নি তার এই জীবনের গল্প।
কিন্তু বাবা জেনে গেলেন। বাবারা যে কখনো তার রাজকন্যার দুর্দশা সইতে পারে না। ঘরের জানলা দিয়ে সুদূরে মাঠ দেখা যাচ্ছে। সারি সারি তালগাছ বুক গুছিয়ে দাঁড়িয়ে আছে সেই মাঠে। টুইটুমনি তাকিয়ে আছে সেই দিকে এক ধ্যানে। চোখ মুখ ফুলে একাকার। সারাদিন এত পরিমাণ কেঁদেছে যে এখানে আর কান্নাও আসছে না। ময়না, খাইয়ে লও না খানিকটা। সারাদিন কিছু খাও নাই, এমন করিল না। সোলেমানের অনুরোধে তার দিকে একবার ফিরে তাকালো না টুইটুমনি। তার উদাস দৃষ্টে পথের পাকে সোলেমান স্ত্রীর সামনে হাঁটু মুড়ে বসলেন। আকুতি ভরা কণ্ঠে বললেন, ময়না, কথা কইবি না আমার লগে? আর কতক্ষণ মুখ ফিরে থাকবি? রাগে ক্ষোভে ফুঁসে ওঠে টুইটুমনি। স্বামীর প্রেমে আজ রাগ জ্বর হয় না। যতই হোক, প্রসঙ্গ যখন বাবার দুঃখ, কন্যা তখন হিংস্র হবে। শখ কইরা আপনারে বিয়ে করছি, 2-4টা ভাত দিন। ভাত না খাইয়া তো থাকতে হইব। এত সুন্দর ভাগ্য আমার। সলমান বড় দুঃখ পেল। টুইটুম্বাড়িকে সে কখনো একটা জোরেও ধমক দেয়নি, অথচ মেয়েটা তাকে কেমন কঠিন কথাই না বলে দিল। তারে পেয়ে মেয়েটা এত অখুশি। আমারে পাইয়া তুমি অনেক অখুশি, তাই না? সলমানের কণ্ঠে করুণ শোনালো কিছুটা। না চাইতে টুইটুম্বাড়ির দৃষ্টি মাঠ পেরিয়ে স্বামীর কাছে ছুটে এলো। তবে স্বামীর কষ্টের কাছে তার বাবার দুঃখটা হীন হলো না। তাই বিক্ষিপ্ত হৃদয়ে বলল, আপনারে পাইয়া আমি অখুশি হইতে যামু কেন? আপনি অখুশি হেডা কন। আপনার আপনার মা, সবাই অখুশি। তাই তো আমার বাপের গায়ে হাত দিতেও বাধে নেই। সলমান এবার স্ত্রীর পাশে বসলো। মেয়েটার পিঠে স্নেহ ভরা হাত বুলিয়ে দিল। করুণ স্বরে বলল, ভাইজান কেমন তুমি তো জানোই ময়না। হ্যাঁ, সব কিছু জানার দরকার তো আমি একলাই লইছি। এমন কথা কইও না ময়না, আমার কষ্ট হয়। সারাটা দিন তুমি কিছু খাও নাই, মুখটা কেমন শুকনো লাগে। আহো, রায় ধইলে তো মেলা কিছু খাওয়ালো। কালকে তোমারে আব্বার কাছে লইয়া যাবো, কথা দিলাম। আব্বার কাছে যাওয়ার কথা শুনে টুনটুনমণির রাগের আজ কিঞ্চিত কমলো। তবে চোখ মুখ রইল শক্ত। কর্কশ্বরে বলল, আমি খাইলেও কি না খাইলেও কি, আমার খাওয়ানোর জন্য তো কিছু থামে নাই। এই তো সবাই সুন্দর রঙ্ক তামাশা কইরে খাইল। কলিজা এমন কথা কয় না খাওয়ার নিয়া। আর সবাই খাইছে, কিন্তু আমি তো খাই নাই। তুমি না খাইলে আমার গলা দিয়ে খাওয়ার নামবো না। তুমি কি আমারে চেনো না? কেন খান নাই? আপনার বেহুস্ত তো খাইছে। হ্যাঁ, খাইলে তো আপনার খাওয়া হয়। আম্মারে নিয়ে এমন কইও না পরাণ। আম্মা তো কষ্ট করে পালছে আমারকে, তারে হেলাছেতা করতে নেই। সলমান সহজ সরল কথায় তাচ্ছিল্য হাসলো টুইটুবানি। বিস্ময়ের বলে, হ্যাঁ, আপনার আম্মাই আপনারে কষ্ট করে পালছে। আর আমার আব্বা আম্মা তো কোনো কষ্টই করেনি। কারণ আমরা মাইয়া, আমরা বাতাসে বড় হইয়া গেছি। আর বড় হইয়া আপনার গলায় ঝুলে পড়ছি। টুটুবানের তাচ্ছিল্য মুখটা কালো হয়ে গেল সলমানের। ময়না, আমারে ছুটু কইরা কথা কইও না। হ্যাঁ, আমার আব্বারে ছুটু করার কথা কওয়া যায়, আর গায়ে হাত তোলা যায়, তাই না? স্ত্রীকে আর কিছু বলল না সলমান। হনহন করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। টুইটুবানি কি ভীষণ কান্না পেল। আর স্বামীও তার উপর রাগ করছে। কাল নয়তো মায়ের তালে তালে নাচবে। নানা আশঙ্কায় তার বুক টলে। বিয়ে ভাঙবে সেটা তার কাছে কোনো ব্যাপার নয়। যেই সংসারে এত অপমান তার নামে লেখা, সেই সংসার ছাড়তে তার আপত্তি নেই। কিন্তু যেই স্বামী এত ভালোবাসা দিচ্ছে, মাথায় করে রাখছে, সেই স্বামী ছাড়া থাকবে কি করে? এই মায়া কি কাটানো যায় আদৌ? টুইটুবানি ভাবনার মাঝে এক থালা ভাত নিয়ে উপস্থিত হলো সলমান। রাত তখন অনেকটা। থালার ভাতের পাশে ডিম ভাজা দেখে অবাক হয় টুইটুবানি। সবিস্ময়ে বলে, এত রাইতে আপনি ডিম ভাজা দিল কে? সলমান হাসতে হাসতে এগিয়ে এলো, যত্ন করে ভাত মাখিয়ে মেয়েটার মুখের সামনে ধরলো। মায়ামার স্বর বলল, আমি ভাইজা আনলাম। তোমার তো মেলা পছন্দ, খাও ধরো, আর রাগ কইরো না। সলমান ডিম ভেজেতে কথাটা যেন বিশ্বাস হলো না টুইটুবানি। তাজ্জব স্বর বলল, আপনি না ডিম ভাজতে পারেন না, হাত পুড়িয়ে ফেলেন? স্ত্রীর এমন চিন্তায় আনন্দ লাগে সলমানের। সে হাসে। স্ত্রীকে না বলে না যে আজও তার হাত পুড়েছে। মেয়েটা সারাদিন পর মুখে সেই চাপা সুখটা দেখছে, তার মাটি করতে ইচ্ছে হয় না। তাই প্রসঙ্গ পাল্টে বলল, খাও তো, রাত হয়েছে, ঘুমাইতে হইব। আমার কিন্তু সোহাগ ছাড়া ঘুম হয় না। তাড়াতাড়ি খাইয়া সোহাগ দাও। দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতার কথা মনে পড়তে লজ্জায় লাল হয়ে যায় টুইটুবানি। লজ্জা ঢাকলে দ্রুত ভাত মুখে নিল। সারাদিন পর ভাত মুখে দিতেই খিদেটা জেঁকে ধরল তাকে। সলমান ভাত মুখে দিতে দিতে ছোট স্বরে বলল, আমারে ছোট বড় কথা কও না, আমার খারাপ লাগে। তুমি তো জানো আমারে আমি কত আদর করি। টুইটুবানি চিবোতে থাকা ব্যস্ত মুখটা থেমে গেল। তাকিয়ে রইল স্বামীর পানে। লোকটা নিজের মাকে অতিরিক্ত ভালোবাসে বলে তার ভয় হয়। এত মা ভক্ত মানুষ যদি মা ভালো করে একদিন চেপে ধরে দ্বিতীয় বিয়ে করাতে, তাহলে তো নিশ্চয় রাজি হয়ে যাবে। এত প্রেম বিসর্জন দিয়ে তখন নতুন বউ ঘরে তুলবে। একটা বারও এই ভালোবাসাবাসির কথা মনে পড়বে না। তার ঠিকানা হবে অবহেলায়। সংখ্যায় বুক কাঁপে টুইটুবানি। স্বামীকে বলতে গিয়েও আর বলে না যে শাশুড়ি ঘরের বাইরে কান পেতে দাঁড়িয়ে কথা শুনে তাদের। প্রায় সবসময় উনি এই কাজটি করেন। কিন্তু সলমানকে বলে,
আদৌ লাভ আছে? মায়ের দোষ দেখতে পাবে না সে কখনো। পৃথিবীকে সবচেয়ে দুর্ভাগ্য সেই নারী, যেই নারী স্বামীর অতিরিক্ত মা প্রেমী হয়। কারণ অতিরিক্ত প্রেম মানুষকে অন্ধ করে দেয়। ভাবতে ভাবতে খাবার শেষ হয় মেয়েটার। সলমান থালা রেখে এসে ঘরে দরজা আটকে দেয়। শার্টের পকেট থেকে আলগোছে কিছু একটা বের করে টুটিভাবে পায়ে পরিয়ে দেয়। চমকে যায় মেয়েটা। পায়ের দিকে তাকাতে রূপোর নুপুর জোড়া চকচক করে ওঠে। সলমান উঠে এসে স্ত্রীর কপালে চুমু খায়। ঘনিষ্ঠ হয় স্পর্শকাতরভাবে। ফিসফিস করে বলে, পরাণ, তোমার না নূপুর পছন্দ? মেলাদিন আগে বানাই দিছিলাম, আজ পাইছি। পছন্দ হয়েছে তোমার? টুইটি মানে পছন্দ হয়েছে, তবুও বলে, কি দরকার আছিল? আমার ময়নার যা ভালো লাগবে তা আমার ময়নার পায়ের কাছে আইনে দেওয়া আমার কর্তব্য। এদিকে দরকার আদরকার আহে কই থেইকা? আমার ময়নার ভালো থাকা সব দরকারের ঊর্ধ্বে। টুইটি মানে চোখ দিয়ে আলগোছে অশ্রু গড়িয়ে পড়ে। এত প্রেম কতদিন রবে? সকাল হতে গোসল সেরে রান্নাঘরে গেল টুইটুমনি। নীল রঙের একটা সুতি কাপড় পরে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বিদায় তার মনে কিছুটা ভয় লাগছিল। শাশুড়ি মায়ের কথায় যে তেজ, আজ আর বা কী কী শুনতে হয়। টুইটুমনির ভয় সত্যি হলো। সে রান্নাঘরে ঢুকলো। শাশুড়ি রুটি বানানো শেষ, আলু ভাজা শেষ, চা বসিয়েছে। সালমা পেঁয়াজ কাটছে ডিম ভাজার জন্য। টুইটুমনিকে চোখে পড়তে সালমা হাসলো। শাশুড়িকে তেতিয়ে যাওয়ার জন্য কিছুটা ঠেস মারিল। কী গো বইন, আমার দেওর ছাড়লো তোমারে? এতক্ষণ তোমারে রাত পইল? জামিলা আক্তার এতক্ষণ ছোট বউকে খেয়াল করেনি, কিন্তু বড় বউয়ের কথায় খেয়াল করলেন এবার। ছোট বউয়ের ভেজা চুল দেখলে যেন ভদ্রমহিলার শরীরে আগুন লেগে যায়। আজও তার ব্যতিক্রম ঘটল না। টুইটুবানি ভেজা চুল দেখে তিনি প্রায় খেকিয়ে উঠলেন। ও মাগো, আহন লাগিয়া তোমার এইখানে? মাগো, রাজার মাইয়া তুমি, সারাদিন খাইবা আর ঘুমাবা, তোমার কোনো কাম করতে হইব না। বান্দিগিরি করার লইগে তো আমরা আছি। টুটিবাড়ির শাশুড়ির সাথে তর্ক করলেন না মোটেও। কথাটা নামিয়ে ক্ষীণকণ্ঠে বলেন, রাইতে একটু দেরি ঘুমাইছিলাম তো, তাই উঠতে পারিনি আম্মা। আমার পোলার আক্কেল জ্ঞান ছাড়া কাম দেখলে আমি অবাক হয়ে যাই। যেই বউ পোলাপান দিতে পারে না, সেই বউর লাগে এত শোয়াক কইতে আছে কে জানে। আমি লইয়া ফিরাই চাইতাম না। টুইটুবানি মাথা নামিয়ে রাখলো। সে আর উঠল না। কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। আজ টুইটুবানিতে বাড়িতে মেহমান এসেছে। আজ দুজন মেহমান, অথচ রান্না করতে হয়েছে কত রকম। ইলিশ মাছ ভাজা, চিংড়ির দো ভাজা, ডিম ভুনা, দেশি মুরগির ঝাল, করলা ভাজি, ডাল, সব রান্নার দায়িত্ব ছিল টুইটুবানির ঘাড়ে। নিয়ম এমনই, যেই মেয়ের বাপ কম টাকা যৌতুক দিবে, এই মেয়েকে শ্বশুরবাড়িতে গাধার খাটনি খেটে বাকি টাকা পাওয়ার পরোক্ষভাবে শোধ করতে হবে। তার উপর যদি বাচ্চা দিতে অক্ষম হয় তাহলে তো হলো। উঠোনে মোড়া পেতে গল্প পেতেছেন জামেলা। আজকের মেহমানের সাথে তার বোন রেহেনা, বোনের মেয়ে বকুল, সাথে সালমা আছেন। সালমার ছেলে মেয়ে নানার বাড়ি গিয়েছে বিদায় সালমার বিশেষ কোনো কাজ নেই এখন। গল্প করার সাথে টুকটাক এগিয়ে পিছিয়ে দেওয়া ছাড়া। কোনো এক বিষয়বস্তু নিয়ে কথা হচ্ছে। রান্নাঘর থেকে স্পষ্ট শোনা যায় সেই কথা। টুইটুবানি রান্নার শেষে দেখে, তাই তার মনোযোগ আড্ডার ভিতরে। কথায় কথায় রেহেনা বেগম বললেন, আপা, আমাকে সলমানের ঘরে দেখি কোনো পুজ্জি নেই, বউয়ের কি সমস্যা আছে কোনো? জামিলা আক্তার কিছুটা শুনিয়ে শুনে বললেন, সমস্যা আছে দেখে তো 5 বছরে কোনো পোলাপান হওয়ার পায় নেই। তোর পুতের বউ তো তাহলে বেটিই না। কথাটা বলে রেহেনা বেগম ফিক করে হেসে দিলেন। মনে হলো যেন দুনিয়ার সবচেয়ে মজাদার কথাটা উনি বলে ফেলেছেন। রেহেনার সাথে তাল মিলিয়ে হাসলো সালমা। জামিলা ঠোঁট টিপে হেসে বলেন, আর কইছো কি? আমার দুঃখের কপাল, পোলা বিয়ে করালাম এমন মাইয়ার লাগে যার রূপ নাই, ছিরি নাই, গুণ নাই। আবার আমার পোলাটা বাপ ডাকা হুনাইতে পারে না। কত আশা লইগে বকুটার লগে পুতের বিয়ে দিতাম। কথাটা বলে ভদ্রমহিলা এমনভাবে আফসোস সে শ্বাস ফেললেন যেন এ দুনিয়ায় এর চেয়ে বেশি আফসোসের মতো ঘটনা অবশিষ্ট নেই। রান্নাঘরে থাকা টুইটুবানের মুখ শুকিয়ে গেল, ঘৃণায় ভরে গেল অন্তরে। এ দুনিয়ার তার শাশুড়ির প্রতি যতটুকু ঘৃণা জন্মেছে, ততটুকু বোধহয় আর কারো প্রতি জন্মাবে না। রান্নাঘর শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তাকে দেখে বকুল হাসি মুখে এগিয়ে এলো। নিঃসংশয়কে জড়িয়ে ধরে বলল, ভালো আছো ভাবি? হ্যাঁ, ভালো আছি। টুইটুবানি উত্তরে ঠেস মেরে জামেলা বলল, তোর ভাবি ভালো থাকে বকুল? দেখছ না রুনুঝুনু নুপুর পরে, কানে স্বর্ণের দুল, আমার পোলা যে তারে সুখ দিয়ে জড়ায় রাখছে। আহা, এমনি কেন কইতেছে খালা? ভাবি ভালা মানুষ, তারে ভালোবাসবে ভাইজান, এটা তো স্বাভাবিক। মুখ ভেঙচালো জামেলা, আর ভালা মানুষ আমরা তো থাই, আমরা জানি কদ্দুর ভালা। আপনাকে চাইয়া আমি এক আনা হইলেও বেশি ভালা, এইটুকু তো আপনি মানবেন আম্মা, তাই না? বোবা টুইটুবানির মুখে ধারালো বলিতে তাজ্জব বনে গেল জামেলা। বাতাস বইছে তখন চারিপাশে।
গাছপালা উদ্দাম নড়ছে সে বাতাসে। জামেলা খেপে গেলেন, মোড়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেন, একদম মুখ লড়বা না, তাই না? ছিঁড়া দিমু মুখটা। এটা তো বাকি রাখছে আর। কথাটা বলে হনহনিয়ে ঘরে চলে গেল টুইটুবানি। রেহেনা বেগম অসন্তুষ্ট গলায় বোনকে বলেন, মালো মা আপা, তোর পুতের বউয়ে রে এই মেজাজ। জামিলা আক্তার সাপের মতো ফুসফুস করে বলেন, আর মেজাজের আজ 40 করুম। খাইয়া দাইয়া গতর বাইনায় গেছে, ওর গতর করামু। খানকির ঝি, আমার মুখের উপর কথা কইব, কত বড় সাহস! ঘরের ভিতরে গিয়ে চোখের জলটুকু ছেড়ে দেয় টুইটুবানি। ফুপিয়ে উঠে সে। বিছানায় সলমান উবুর হয়ে শুয়েছিল। বাইরের টুকিটাকি কথা তার কানেও গিয়েছে যৎসামান্য, কিন্তু নিদ্রার ঘরে তেমন ঠাউর করতে পারেনি। কিন্তু হুট করে কান্নার শব্দ পেতে সে ধরপড়িয়ে উঠে বসল। টুইটুবানির গলার স্বর তার চেনা, কান্নার শব্দ তার মুখস্থ। আম্মা মেয়েটার এত কাঁদাইছে যে মুখস্থ না করে উপায় নেই। খাট থেকে নেমে হন্তদন্ত পায়ে স্ত্রীর সামনে এসে দাঁড়ালো, বাহুতে হাত রেখে ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদো কেন? আম্মাকে আবার বকছে? টুইটুবাবুর স্বামীর হাতটা ঝাড়া দিয়ে ফেলে দেয়, রুষ্ট কণ্ঠে বলে, আমার ধরবে না, সরেন এইখান থেকে। এই জীবনে আপনি কি করতে পারছেন আমার লইগা? আম্মা বকছে কিনা এতদূর কথা কওয়া ছাড়া আর কিছু করতে পারছেন? পারেন নাই। কিছু যখন করতেই পারবে না, তাহলে জিগায় লাভ কি? আমার জ্বালা বাড়ান। টুইটুবাবু নিয়ে এমন হিংস্র অভিযোগ এর আগে কখনো দেখেনি সলমান। স্বভাবতে ভীষণ অবাক হয়ে চমৎকে বলে বলে, পরাণ, আপনার সোহাগ ডাক আর আমারে ডাকবেন না। আমার জীবনটা একেবারে ধ্বংস কইরা আপনি আম্মায় উঠতে বসতে খাইতে সবসময় খালি আমার এই দুষ দুষ আর দুষ। কেন আমারে নিয়া তার এত সমস্যা একটাবার জিজ্ঞাসেন? একটাবার মুখ ফুটে তার কথার প্রতিবাদ করছেন যে মা হইতে না পারায় আমার অন্যায় না, এটা আমার হাতে নেই? তাহলে কিসের সোহাগ আপনার দেখাইতে আহেন? সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে। তোমার সীমাবদ্ধ ছিল টুইটুম্বানির ধৈর্য, কিন্তু মেয়েটার ধৈর্যকে ভরা সমাজে এত ঘাত প্রতিঘাত সইতে হয়েছে যে আজ সেই বাঁধ ভেঙে গেছে। মেয়েটার হয়েছে উন্মাদ। এমন উন্মাদ টুইটুম্বানি সলমানের কাছে অপরিচিত। তবু সে শান্ত করার চেষ্টা করলো মেয়েটাকে। আস্তে কথা কও, বাইরের লোকগুলো শুনবো। এমন কথা কইতেছো কেন? আম্মা তো তোমার বড় গুরুজন, তাই না? আরে রাহেন আপনার গুরুজন। আপনার আম্মা গুরুজন আর আমি বাপ কি আসিল? এর লাগে তো হাতও তুলতে ভুলেন নাই আপনার পরিবারের মানুষ। বেহেস্ত বেহেস্ত কইরা আপনি আমার জীবনটাকে নরক বানা দিছেন। কইলে কিছু কর নাই। ভাবছি শাশুড়ি যেমন হোক, জামাই তো মনের মতো, কিন্তু আর কত? আপনার আম্মা যেই কথা কয়, বোবারও মুখে বুলি ফুটে পড়ে সেই কথা উঠলে, অথচ আপনি মুখে বুলি ফুটে নেই। এত বেহেস্ত নিয়া যদি চিন্তায় আসিল, তাহলে আপনি আমারে বিয়া কেন করেছিলেন বেহেস্তের মানুষের করতে? তাহলে তো আমার জীবনটা শেষ হইতো না। আমি তোমারে ভালোবাসেছিলাম বইলে তো বিয়ে করছিলাম, ময়না। সলমানের কথা আরও বাড়ার আগে বাইরে থেকে জামেলার গালিগালাজ ভেসে আসলো। ঘরের সব কথাই যে উনি শুনছিলেন তা স্পষ্ট হলো ওনার গালিগালাজে। টুইটুমানি দাঁত কিরমির করে বললেন, আপনার বেহেস্ত মুখ দিয়ে দেখেন কেমন কথা বাহির হইতেছে। তাও আপনি কিছু কইবেন না? এত অপমান যদি আমার প্রাপ্য, তাহলে কন এখনই গলায় ফাঁসি দেই, ঝুইলে যাই ফ্যানের লগে, আপনারে শান্তি দিয়ে যাই। টুইটুবানির কথায় যে একটা হুমকির আভাস ছিল তা সলমানের বুঝতে অসুবিধা হলো না। সে তাই ধমকে উঠে তার শখের ময়নাকে, এ কি কইতেছ এডি? পাগল হইছ? চুপ করো, আমি আমারে থামাই আসতেছি। কথা শেষ করে ঘর ছেড়ে বেরিয়ে এলো সলেমান। জামেলার কণ্ঠস্বর তখন প্রায় আকাশ ছুঁইছি। ছেলেকে ঘর ছেড়ে বের হতে দেখে তার হাঁপিতে যেন সীমানা ছিল। পুত রে পুত, কোন আজাইলাকে বিয়ে কইরা আনছিস রে পুত? ঘরে গিয়ে আমার নামে তোর কান ভরছিল, এদিকে এতনি মানুষের সামনে কত কথা শুনে গেল। আমি কি এই অপমান প্রাপ্য? সলেমান ঝগড়া থামানোর জন্য মায়ের কাছে যেতে নিলে ঘর ছেড়ে বেরিয়ে আসে টুইটুবানি। কাঁপছে রাগে থরথর করে, চোখ মুখ লাল হয়ে গেছে ভীষণ। সে আঙ্গুল উঁচে শাশুড়িকে বলে, আপনি একটা জালিম, অসভ্য, বেয়াদব মহিলা। আপনার মতো শাশুড়ি থাকলে কোনো মাইয়ের ঘর করতে পারবো না। আচমকা পুত্রের মুখে এমন কথা শব্দ আশা করেনি জামেলা। সচরাচর তো মেয়েটা চুপই থাকতো, অথচ আর সামান্য ব্যাপারে এতটা চটে গেল কেন? টুইটুমানি লাগামী ভাষায় চমকে উঠল সলমান। টুইটুমানি, খবরদার, আম্মারে তুমি কি কইতেছ? মুখ সামলাও। গগন কাঁপিয়ে দেওয়া সলমানের ধমকে কেঁপে উঠল সকলে। টুইটুমানি আরও উদ্ভ্রান্ত হয়ে পড়ল। তার বাবার সাথে এই পরিবার যে ব্যবহার করেছে সেটা সে কোনোভাবেই ভুলতে পারে না। তাই তার রাগ পাল্লায় পাল্লায় বাড়ছে। সে সলমানের ধমকের বিপরীতে এক প্রকার করে বলল, থাকমু না, চুপ। আপনি তো বেহেশতে পাওয়ার লোভে কিন্তু আমার জীবনটা যে নরকে পুইড়ে যেতেছে তা দেখেন না? জামিল আক্তার যেমন মুখ খুব সময় পেলে গেলেন। ছেলে আর ছেলের বউয়ের মাঝে এমন ঝগড়া আগে কখনো ওঠেনি। তাই আজ একটা মোক্ষম সময় উনি ছাড়তে চান না, বরং মরা কান্না জুড়ে দিলেন। নাটকীয় ভঙ্গিতে রান্নাঘরে ছুটে গিয়ে বটিটা নিয়ে নিজের গড়ায় ধরলেন আর আকস্মিক কাজের
মানে? খুঁজে পেলেন না কেউ? জামিলা আক্তার কাউকে কিছু বলতে না দিয়ে নিজের ছেলেকে উদ্দেশ্যে বললেন, সলমান, তুই যদি এখন এইখানে দাঁড়ায় এই মাইয়াকে 3 বার তালাক না দিছস তাহলে আমি আমার গলায় হালাই দিব। বিনা মেঘে বজ্রপাত হলো। হতভম্ব হয়ে গেল সকলে। টুইটুবানি অবাক চোখে তাকিয়ে তারপর উচ্চস্বরে হেসে বলল, স্বামীর দিকে তাকে হাসতে হাসতে বলেন, নেন এবার বেহেস্তের বাসায় আমারে বিদায় দেন। আপনার আম্মারে মেলা বছর ধরে এই দিনটার অপেক্ষা করছে। আপনার বেহেস্তের মনের আশা পূরণ হয়েছে আজ। এর বেলা কইটা জানে, এ দুনিয়া হেরে আপনার চাইয়া বেশি ভালো কেউ বাঁচতে পারে না। নেন আপনার পোলা মায়ের কাছে যান। এই জীবন সবচেয়ে বড় দুঃখের কি জানেন? আপনারে আমি বুঝাইতেই পারলাম না যে মায়েরাও অন্যায় করতে জানে, মায়েরাও ভুল হয়। স্থির ধমকে দেওয়া মুহূর্ত এমন নাটকীয় ভঙ্গিতে কেউ কখনো এর আগে ছেলের সংসার নষ্ট করছিল কিনা সেটা জানা ছিল না টুইটুম্বানি। চোখের সামনে ভেসে উঠছে নিজের আসন্ন ভাঙা সংসারের চিত্র। সে জানে শাশুড়ি যখন গলায় বটি ধরেছেন, আজ তাহলে কোনো গতি নেই। এই বিয়ে ভাঙবে সিদ্ধার্য। তার উপর শ্বশুরও বাড়িতে নেই, ব্যবসার কাজে আবার শহরে গেছেন। তিনি বাড়িতে থাকলে এত বড় ঘটনা কখনোই ঘটতো না। নিজের ভাঙা সংসারের চিত্র কতবার চোখে ভেসে উঠল, শিহরে উঠল মন। যতই সে সলমানের উপর রাগ করুক, অভিমান করুক, কিন্তু ভালো তো বাসে অনেক। তার জীবনে সলমানই একমাত্র মানুষ যেই মানুষটা যাকে টুইটুবানিকে নিজের সব সুখ স্বপ্ন সব ভেবেছিল। জামিলা আক্তার ছেলের নিস্তব্ধতা আবার উঁচি উঠল, কিরে সলমান, দে তালাক। এমনি তালাক দিবি, নাইলে আমার লাশ দেখবি। জামিলার হুমকে মারাত্মক রকমের সত্যি মনে হচ্ছিল। ওনার বোন রেহেনা বেগম ধরতে গেলেন ওনাকে, কিন্তু জামিলা আক্তার ধমকে উঠলেন বোনকে, আমার কাছে আইবি না রুনু। কেউ আমার কাছে আইলে তারে শেষ করিয়ে দেবো। এদিকে আমার আর আমার পোলার কথা হইতেছে। রেহনা বেগম বিচলিত ভঙ্গিতে বোনকে বুঝলেন, আপা বডিটা ছাড় দাও, লাইগে যাবি তো। এডি কোনো কাম হইল? পোলার বউয়ের উপর রাগ করে কেউ এমন করে? ছাড় কইলাম। রেহেনা সালমা বকুলের চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে অবশ্য পাড়া প্রতিবেশী ভিড় জমে গেছে। সবাই আতঙ্কে চিৎকার করেছে, কেবল আতঙ্ক নেই একজনের ভিতর, সে হলো টুইটুম্বানি। কারণ মেয়েটা জানে তার শাশুড়ি কখনোই নিজের ক্ষতি করবে না। এসব মানুষ অন্যের ক্ষতি করতে পটু, কিন্তু নিজের ক্ষতি কোনোদিনও করবে না। তাই এসব নাটকের অন্তঃস্থলে পৌঁছায় না তার, বরং স্বামীর দিকে তাকিয়ে হেসে বলল, কী হলো? আপনি আম্মারে তো ওইদিকে মইরে যেতেছে, হেরে বাঁচান, দেন তালাক আমারে। এরপর তো আপনার জীবন সুখ আর সুখ। আমি পোলাপানের মুখ দেখাইতে পারি নাই, কিন্তু এরপর যারে আনবেন হে নিশ্চয় দেখাইব। আপনার আম্মার মনের মতন হইব, তাই না? আজ তো আপনার সুখের দিন, আনন্দের দিন। অতি দুঃখে মানুষ বিবেক বুদ্ধি লোপ পায় নাকি? টুইটুম্বানির ক্ষেত্রে তা হলো। এতটাই পাথর হয়ে গেল যে সে কি বলছে না বলছে নিজেও জানে না, আবার হয়তো জানে। জামিলা আক্তার ছেলের নিশ্চয়তা সহ্য করতে না পারে হিংস্র কণ্ঠে বলে, চুপ করে আসোস কেন? তুই কি চাইতেছিস আমি গলায় পোস্টটা দিয়েই মারি? সলমান এবার বাহু সময় ধরে সকলকে উদ্বিগ্নতাকে শান্তি দিয়ে কথা বলে উঠল। রাশভারী গম্ভীর কণ্ঠে বলল, মারো আম্মা। তোমার হায়াত যদি এই পর্যন্ত হয় তাহলে আমি আর কি করতে পারম? আল্লাহ তালা যদি তোমার মরণ লেখা রাহে আজে এই মুহূর্তে, তাহলে আর কারো সাথ দিয়েছে তা বদলানোর কারো সাধ্য নেই। সলমানের কথায় যেন বিস্ফোরণ ঘটল এমন ভয়ঙ্কর মুহূর্তে। প্রথমে তো কেউ বুঝে উঠতে পারল না ও কি বলছে, কিন্তু যখন বুঝে উঠল তখন তাজ্জব বনে গেল। সবাইরে অবাক পাল্লা ভারী হয়ে গেল। বিশ্বাস করতে পারল না কেউ যে সলমান, অতি মা ভক্ত সলমান, মাকে মরে যেতে বলছে। জমি জামেলা তো বিস্মিত চোখে তাকিয়ে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেল। অবাক স্বরে বলল, আমারে মইরে যাইতে কইতেছ? সলমান ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মইরে যাইতে বলার কে আম্মা? আমি কেবল এইটা বুঝালাম তুমি মরে কিংবা যা ইচ্ছা করো, আমি তালাক দেব না। এই মাটি ভাগ হইয়া গেল, আমি ওরে ছাড়ুম না। ছাড়বি না? না আম্মা, ছাড়ুম না। আজ থেকে 5 বছর আগে যখন আমি ওরে ভালোবেসে ফেলেছিলাম, নিজের পছন্দের কথা আব্বারে জানাই কইছিলাম বিয়ে করলে ওরে করুম, ঠিক তখনই আমি ওরে চিরজীবনে আমার কইরে রাহনে সিদ্ধান্ত নিয়ে কথাটা কইছিলাম। এমনি এমনি তো কইনি আম্মা। যেই মেয়েটা চিরটা জীবন আমার মুখের দিকে তাকায়, তোমার হুগল অত্যাচার হুগল অপমান সহ্য করে গেছে, তারে আমি ছাড়ি কেমনে? 5টা বছর কত হাজারবার তুমি তারে শুরু করছো, কিন্তু ওই মুখটা বুইঝা সব সহ্য করছে। আমি কইতাম, ময়না আম্মা হইল ব্যস্ত, তারে দুঃখ দিও না। ময়না হেই কথা মাননি চলে। তুমি তারে কষ্ট দিলে সে তোমারে দেয়নি। এমনকি হেই দিন তার আব্বারে এমন বড় অপমান পরেও হে কথা কয়নি। এমন একটা মানুষে আমি কেমনে ছাড়ুম কইতে পারো? আল্লাহ যে আমার এই কামে ক্ষমা করব না। ছেলের কথা হম্ব-থম্ব ঝামেলা, বটি ধরে রাখা মুঠোটা ঢিলে হয়ে এলো। এর যদি কিছু না কইয়া থাকে তাহলে আজ আমার লগে
এই চোপা কে করলো? সলমান হাসলো, দুবার এগিয়ে গিয়ে স্ত্রী বাহু জড়িয়ে ধরল। টুইটুবানি তখনও বিশ্বাস করতে পারছে না তার স্বামী আজ প্রতিবাদ করছে। তার এত বছর আফসোস ঘুচিয়ে দিয়েছে এই মুহূর্তে। মা ভক্ত ছেলে আজ মায়ের উপর সত্যি কথা বলেছে। আম্মা, লেবু বেশি চিপলে তিতা হয়ে যাব, এই কথা শুনছিলেন? তুমি লেবু বেশি চিপে ফেলেছ, তাই তিতা হইতে বাধ্য হয়েছি। একটা মানুষ আর কত সহ্য করবে কও? তুমি এমন ব্যাপার বাদ রাখছো যার ওই জন্য অরে কথা শোনাও তাও? ওর বাপ কেন গরিব? ওর কেন গায়ের রং সুন্দর না? আমাকে কেন পোলাপান হয় না? এমনকি আমার বউ তার স্বামীর লগে ঘুরতে গেছে বইলা তুমি কথা শুনাইছ। স্বামীর লগে তার ভালোবাসার সম্পর্ক সুন্দর বইলা তারে কথা শুনতে হয়। আজও সেই কথা মুখে আনতে তোমার শরম করতেছে না? যখন তুমি এসব নিচু নিচু ব্যাপারে কথা শোনাও অরে, তখন আমার মাটিতে মিশে যাইতে মন চাইতো। যেই মানুষটার কাছে আমি বড় মুখ কইরা আমারে বেহেস্ত, এই মানুষটা যখন এমন আচরণ পায় বেহেস্তর সমান মানুষটার থেকে, তখন কেমন লাগে জানো আম্মা? ময়নার কষ্ট পাইলে আমারে কয়, অভিমান করে, কিন্তু তোমার এই ব্যবহারে আমার যে ভিতর কেমন ছুরু কইরা ফেলতে, এটা আমি কাউরে কইতে পারি না। যেই আম্মার আমি মাথায় কইরা রাখছি, সেই আম্মারে যদি পোলা আর পোলার বউয়ের লইগা ঘরে টিনে ঘরের দরজায় কান পাইতে রাখে, তারে আর কতটুকু সম্মান করা যায় তুমি কও? তাও তো এই মাইয়াটা তোমারে সম্মান করছে, এইটাই বছর। আমি আর জায়গা হইলে এটা পারতাম না। নিজের চিরন্তন সত্য কথাগুলো এইভাবে ছেলের মুখ থেকে এক এক করে বেরিয়ে আসবে তা যেন ভাবতেই পারেনি জামেলা। তার উপর প্রতিবেশীদের ছিছি। নিজেকে এমন লজ্জা থেকে বাঁচাতে তিনি তেড়ে এলেন টুইটুবানি দিকে, কেবল চুলির মুঠে ধরতে গেলেন। মা ড্যাশ, তো মা আমার পোলারে তুই? বাকিটুকু আর বলতে পারি না, তার আগেই বাড়ি কাঁপিয়ে ধমকে উঠল সলেমান। আম্মা, ওর গায়ে যদি আর একটা টোকা পড়ে তাহলে এই বাড়িতে আগুন লাগাইতে আমি দুইবার ভাববো না। অনেক হয়েছে, আর না। সলেমানের ধমকে অন্তরাত্মা কেঁপে উঠল সকলের। সালমা রেহনা এসে জামেলাকে জড়িয়ে সরিয়ে নিল। সারা জীবন এই ছেলেটা মিনমিন করেছে, সেই ছেলে এমন ধরকের রুহু অবধি পৌঁছে গেল তিনি। ধপ করে বসে পড়লেন উঠোনে। সলেমান একবারও ফিরে তাকালেন না, বরং টুইটুবানিকে বলল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে আনতে। সালমা দেবরকে আটকানোর চেষ্টা করলো, বলল, কিরে ভাই, পাগল হয়েছ? আমার হইলে রাগের মাথায় কয়টা কথা কইছে, তাই বলে তুমি বাড়ি ছাড়বা? ভাবি, এই বাড়িতে টুইটুবানির কখনই আপনার কইরা নেয় নেই। আমি তবুও 5টা বছর অপেক্ষা করছিলাম, ভাবছিলাম মাইয়াটা আপন করবো এই বাড়ি, কিন্তু আমার ভাবনা ভুল। যেহেতু এই বাড়িতে ওর মূল্য নেই, সেহেতু এই না থাকার প্রশ্ন ওঠে না। আরও তো একটা সুখের ঠিকানা দরকার। আমি আজ এর ঠিকানা খুঁজে বের হবো। যারে সুখী করার স্বপ্ন দেখেছি এত বছর ধইরা, তারে তো সুখী করতে হবো। খালি দুঃখ হইলো 5টা বছর আমি নষ্ট করলাম। এই উদ্ভ্রান্ত সলমানের বিপরীতে আর কেউ কোনো কথা খুঁজে পেল না। পাড়া প্রতিবেশীর মাঝে অনেক মুরব্বি বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ছেলেটা নিজের সিদ্ধান্তে রইল অটুট। টুইটুবানি তাদের পড়ার জন্য কয়েকটা জামা নিল, আর কিছুই নিল না। ব্যাগ গুছিয়ে স্বামীকে বোঝানোর চেষ্টা করলো, আরেকবার ভাবতে বলল, কিন্তু সলমানের চোখের রাগের সামনে তার কথা ঢোপে টেকলো না। এই খা দুপুরে ঘরের একটি কোণ খালি করে দিয়ে সলমান বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। যাওয়ার আগে তাচ্ছিল্য নিয়ে মাকে বলে গেল, আম্মা দেখো, তোমার হাঁটুর বয়সী মাইয়াটা তোমারে যেমন করে ভালোবাসছিল, তো তেমন করে যদি তুমি তারে ভালোবাসতে পারতা, তাহলে এই সংসার আর অশান্তি থাকতো না। যেই মানুষটা বাপ মা ভিটামাটি ছাইরা আমাকে ভরসা আহে, তারে যত্ন নিতে হয় আম্মা। একটা মানুষের ভরসা নষ্ট করে দেওয়ার কত বড় পাপ, এটা যদি বুঝতা, তোমার বাড়ির এক ফোঁটা জিনিস ওই নেয় নেই আম্মা। স্বর্ণের চেনটা অবধি গলার থেকে খুইলে রেখে গেছে। ওর বাপ গরিব হতে পারে, কিন্তু ওরা ছোট লোক না। অগো মন আমাকেও ধন সম্পদের চাইতে বড়, ভালা থাইকো আম্মা। আজ আমি অনেক অধৈর্য হইয়া বাড়ি ছাড়লাম। একটা মানুষ তো আর বারবার অশান্তির দিকে ফেলাই দিতে পারি না। আমি আমার বেহেস্ত ছাড়লাম ময়নার স্বর্গ দিমু বইলা। বেহেস্ত যদি এমন যাতনার হয়, তাহলে তো এর চাইতে নরকই ভালো। জামিলা আক্তার ছেলের মুখের দিকেও ফিরে তাকালেন না। অনুশোচনার দূর, অহংকার চূর্ণ হলো না ওনার। বিড়বিড় করে যেন আরও কি বললেন। প্রতিবেশী পাড়াপড়শি হাসি ঠাট্টা করলো। জামিলার তেল আছে বলে খোঁচা দিল। বাইরে আকাশ কালো হয়ে আসছে, ক্ষণে ক্ষণে বৃষ্টি চমকাচ্ছে। ঘরের দরজায় বসে লতি কাটছে টুইটুবনি। আব্বা, ইলিশ মাছ এসছে। সলেমান ইলিশ মাছ পছন্দ। টুইটুবনি লতি কাটতে কাটতে বলল, আব্বা, তোমারে কি চা করে দেবো? একটু চা খাইবা? করিম হাসান খাটে শুয়েছিলেন তখন। মেয়ের কথায় মেয়ের দিকে তাকালেন। হাসি মুখে বললেন, না আম্মা, তুমি লতিটা কাইটে রান্না বসা দাও। জামাই এলে গরম গরম ভাত যেন 2টা দিতে পারো। আচ্ছা, তুমি চা খাইলে কও, বানাই দেবো। করিম হাসান মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর আবার দুজনে চুপ। বাইরে বৃষ্টি হচ্ছিল, শব্দ তুমুল থেকে তুমুল। ঘরের টিন সুর তুলছিল সেই শব্দ। টুইটুবানি আচমকা বাড়ি থেকে বের হয়ে
কোথায় যাবে ভেবে না পেয়ে বাবার বাড়িতে উঠেছিল। আর 3-4 দিন হলো তারা এখানেই। বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। তবে পাড়া প্রতিবেশী এসে তার শাশুড়ি নাকি যাকে পান তাকে ডেকে ছেলের বউয়ের নামে দুর্নাম গান। ওনার আদরের ছেলে ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সাপ ছুঁড়ে থাকেন। টুইটুই বোনে তার বিপরীতে শাশুড়ির নামে একটাও বাজে কথা বলেন, কেবল শুনে যায়। একটা কথা আছে, ময়লা যায় না ধুলো, স্বভাব যায় না মূল্য। তার শাশুড়ি এই বাক্যটার প্রতিছবি। জামাই কই গেছে আম্মা, এই বৃষ্টি বাদলের দিনে ভিজে যাইব না? কই গেছে জানো? তাইলে আমি না হয় ছাতাটা নিয়া আগায় যেতাম। নীরবতা ভেঙে ভেসে এলো বাবার কণ্ঠ। টুইটুই বোনের লতি কাটতে কাটতে বলল, জানি না তো আব্বা, হয়তো বাজারে গেছে। কইলো তো বেশিক্ষণ লাগবে না। এরপর থেকে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে বলে, আচ্ছা আব্বা, একটা কথা কও। করিম হাসান শুধালেন, কি আম্মা? এই যদি বাড়িতে তোমারে কত ছোট বড় কথা শুনাইছ, শরীরে হাত দিছ, তোমাকে জামাই তেমন কোনো প্রতিবাদ করেনি, তারপরও তার জন্য এত চিন্তা কেন? তুমি একটু রাখো নেই কেন? মেয়ের প্রশ্নে হাসলেন করিম হাসান, শোয়া থেকে উঠে ছাড়লেন। হাসি মুখ বজায় রেখে বললেন, সলমান ছেলেটা কতখানি মাটির মানুষ তা আমি জানি। কখনো কোনো ঝামেলায় তারে দেখা যায় না। সবসময় ঝামেলামুক্ত থাকতে পছন্দ করে, কিন্তু সংসারের স্বাদ পাচ্ছে তারে প্যাঁচ ধরাইতে কত অভিযোগ তার উপর জন্মাইছে। কিন্তু এই অভিযোগ হ্যাঁ প্রাপ্য না। এই যে আমি মাত্র 2টা গরু পালি আর একটা ছোটো জমিন আছে। তোমার কোনোদিন মনে হয়নি এই 2টা গরু দুধ বেচে কি সংসার চালা যায়? তুমি আব্বারে দেখতে আইতে পারতা না বছরে একবার? অথচ সলমান প্রতি সপ্তাহে কমপক্ষে 2বার এসে দেখা করতে যাইত। আমার কি লাগে সেদিকে আসিল তার খেয়াল। ঘরে ফলমূল দিত, রেশনে কিছু ফুরায় দিয়ে দিত। ফুরানোর আগে আইনা ভইরা রাখতো। কহ তোমারে হইতো কয় নাই এই কথা, অথচ ভেতর ভেতর হ্যাঁ তোমার চার বেশি আমার খেয়াল লাগছে। এর উপর আমি কেমনে রাগ করি কও? এর পরিবারের মানুষের দায়িত্ব আমি হের উপর দিতে পারি না? এর জায়গায় হে অনেক ভালো। টুইটুবানি অতি বিস্ময় নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার বলা কথাগুলোর মাঝে একটা কথা তার জানা ছিল না। তার স্বামী যে এমনভাবে শ্বশুরের ভরণ পোষণ পরোক্ষভাবে চালিয়ে যাচ্ছে তার কিছুই জানতো না সে। মানুষটাকে কখনো বলেনি। অতি আনন্দ চোখের জল এলো। এত ভালো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে দেওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট হাজারবার ঠুকরে মনে মনে। তার এত অভিযোগ অভিমান, যেই মানুষটাকে ঘিরে সেই মানুষটা যে কত অনবদ্য সে কি জানতো? কেবল একটু বেশি মাকে ভালোবাসতো বলে সে কথাখানাই বলেছে চুপ থাকতে, অথচ কত অভিযোগ নাই করেছে। অথচ মানুষটার ভেতরে কত ভালো গল্প লুকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে সলমান যখন বাড়ি ফিরল তখন দুপুরের প্রায় মধ্যভাগ। টুইটুবানি রান্না শেষ করছে, গোছগাছ করে রাখছিল খাবারগুলো। স্বামীর ঘরে ফিরে দেখে ছুটে গিয়ে বাজারের হাত থেকে বাজারের ব্যাগটা নিল, গামছা দিয়ে চুল মুছতে আরম্ভ করলো। সলমান জামা খুলে রাখতে রাখতে বলল, কি বৃষ্টি নামলো দেখো তো, ভিজা চুবাচুব হয়ে গেলাম। আপনি কোনো একটা জায়গায় দাঁড়াইতে পারলেন, বৃষ্টি কমে এত। সলমান ভেজা শরীর নিয়ে জড়িয়ে ধরল টুইটুবানিকে। টুইটুবানির পেটে শাড়ি ভেদ করে শীতল হাতটি রাখলো। এতে কেঁপে উঠল মেয়েরা। লাজুক স্বরে বলল, ভাত খাইবেন না চলেন। সলমান মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, বৃষ্টির দিনে কেউ ভাত খায়? খায় না। তাহলে কি খায়? কেন? বউয়ের সোহাগ খায়। স্বামীর কথায় লজ্জায় যেন আরও আড়ষ্ট হয়ে গেল টুইটুবানি। কণ্ঠ দিয়ে শব্দ বের হচ্ছে না যেন। তবু কাঁপা কাঁপা কণ্ঠে আধো আধো করে বলল, আহো আন, ভাত খাইয়া লন আগে। সলমান মেয়েটার লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে হেসে দিল। ওষ্ঠ ছোট চুমুখে বলল, বাপরে এত লাজ, 5 বছর কি লজ্জা কমলো না? আমি কি পর? টুইটুবানি উদ্বিগ্ন চোখ তাকায়। স্বামী রাগ করছে ভেবে ব্যথিত হয়। বোকা বোকা কণ্ঠে বলে, কি করুম? আপনার কাছে আইলে আমার শরীর কাঁপে, অন্তর কাঁপে। এত ভালোবাসেন না আপনি, আমার যে ভয় হয়। খালি হাতে এত ভালোবাসা আমার কপাল সইবে তো? টুইটুবানি কথার শেষে হাস্যরত সলমান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন। ভরসা দিয়ে বলল, কেন সইবে না? আমি চিরজীবন তোমার থাকুম, যাই হইয়া যাক। ভালোবেসেছি যেহেতু 16 আনাই বাসুম, 1 আনা ফাঁকি রাখুম না। তুমি দেখবা তোমারে এত ভালোবাসা দেবো যে তোমার এই জীবনে আর কোনো আফসোস থাকবে না। কে তোমারে ভালোবাসলো কে বাসলো না তা নিয়ে কোনো কষ্ট থাকবে না। টুইটুবাবু স্বেচ্ছায় স্বামীকে জড়িয়ে ধরল। এমন করে কেউ কখনো কাউকে ভালোবাসছে কি এর আগে? দুজনে এই নৈকট্যের মাঝে বাইরে থেকে স্বল্প পরিচিত একটা কণ্ঠ ভেসে আসলো। তাদের গ্রামের ছেলে মুকুল চেঁচিয়ে সলমানকে ডেকে বলছে, সলমান হুঁচো, এই সলমান হুঁচো, তোর আব্বা তো আবার বিয়ে করছে, শহর থেকে বউ আনছে। এখন তোর আম্মা তো মাটিতে গড়াগড়ি কইতে কাঁদতেছে। শুনতেছিস খবরটা? সমাপ্ত। বন্ধুর পিরিতি 16 আনা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।